स्वस्तिरं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। পূর্বরঙ্গ সমাপ্ত হলো। এবার আমরা যা শিখেছি তা অনুশীলন করবার সময়। মনে রেখো, এটি নতুন প্রয়োগ, এতে সামান্যতম ভুল হওয়াও উচিত নয়। হে গুরুদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন। সদা স্নেহে ও সুখী থাকো তোমরা। তা ঋষিগণ, আজ তোমাদের সকলের এখানে আসার উদ্দেশ্য? হে গুরুদেব, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করতে শুরু করেছেন তখন থেকে আমাদের মনে নানান প্রশ্ন উদয় হচ্ছে। সেই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা সকলে আপনার কাছে এসেছি। করো প্রশ্ন, দ্বিধা করো না। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল, এর উদ্দেশ্য কি? বাহ, খুব ভালো প্রশ্ন করেছো তুমি। এই প্রশ্নের মধ্যে দিয়ে শুধুমাত্র নাটক নয়, সমগ্র জীবনের সারমর্ম বোঝা যাবে। ক্রেতা যুগের শুরু থেকে যখন মানুষ লোভ এবং কর্মের ফলে ধ্বংস, অবক্ষয় এবং সংঘাতের দিকে এগিয়ে যেতে শুরু করেছিল, তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মা ভগবানকে গিয়ে অনুরোধ করেছিলেন এমন একটি মাধ্যমে সৃষ্টি করতে যাতে দৃষ্টি এবং শ্রবণ এক হয়ে যায়, যার মধ্যে দিয়ে মানুষ ন্যায়পরায়ণতা, সম্পদ এবং মুক্তির পথে ফিরতে পারে। কিন্তু গুরুদেব, বেদ হলো জ্ঞানের ভান্ডার। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান তো তার মধ্যেই লুকিয়ে আছে, এবং এটিকে নির্মাণ করাই তো এটার পদ্ধতি। তবে কেন এই নতুন ধর্মগ্রন্থ? তার কারণ হচ্ছে এটি সবার কাছে সুলভ হওয়া উচিত। নাটকই এমন একটি মাধ্যম যা মানুষকে ন্যায়ের পথে পরিচালিত করতে পারে। এই শুভ উদ্দেশ্য নিয়ে ভগবান ব্রহ্মা 4টি বেদের উপাদানগুলিকে একত্রিত করে নাট্যশিল্পের সৃষ্টি করেন। 4টি বেদের উপাদানকে একত্রিত করে? সেটি কি গুরুদেব? এই যে নাটকের গানটি তোমরা শুনতে পেলে, এটি স্বয়ং ভগবান ব্রহ্মা কর্তৃক ঋগ্বেদ থেকে উদ্বৃত্ত। এর ভিত্তি নেওয়া হয়েছে সামবেদ থেকে, সুর নেওয়া হয়েছে যজুর্বেদ থেকে, আর সারমর্ম নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। এই 4টি বেদের উপাদানকে নাট্যবিজ্ঞানে একত্রিত করে এটি তৈরি করা হয়েছে। গুরুদেব, নাটক কি শুধু দেবতাদের মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে? না না না, ব্রহ্মাকে দৈত্যরা থেকে একই প্রশ্ন করেছিলেন এবং ব্রহ্মা এর উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন নাট্যশিল্প সকলের জন্য। নাটক এমন একটি শিল্প যা দৈত্য, দেবতা এবং মানুষের
সকল জীবনে মিশে আছে, তার মন্দে তার ভালোয় সমস্তটাতে জড়িয়ে আছে। নাটক তো কষ্ট, দুঃখ, ক্লান্তি, উৎপীড়িত মানুষকে আরাম দেওয়ার একটি উপাদান। এটি সমস্ত আবেগ, উৎস, বিজ্ঞান, কল্প, ক্রিয়া সমস্ত অন্তর্ভুক্ত করে। এমন কোনো কাজ নেই, এমন কোনো জ্ঞান নেই যা নাটকের মধ্যে দিয়ে প্রকাশ পায় না। অবিশ্বাস্য! সমগ্র সৃষ্টির সূচনা লৌকিক, অলৌকিক, সব ধর্মীয়, সমস্ত প্রাণীভাগের ব্যবস্থাপনাই হলো শিল্প। হ্যাঁ, আচ্ছা ঋষিগণ, তোমরা বলতে পারবে এই যে নাট্যশিল্প, এটি সকল শিল্পের উৎস নাকি সকল শিল্পের সঙ্গম? এই গুরুদেব, নাটক শিল্প সত্যি অনেক উৎকৃষ্ট মানের একটি শিল্প। জীব যেমন তার শ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচতে পারে না, নাট্যশিল্প একটা অপরিহার্য। কিন্তু এখনো আমাদের সমাজ এই শিল্পটাকে মেনে নিচ্ছে না কেন? কেন এখনো তারা মনে করে এই নাট্যশিল্প একটি অপ্রয়োজনীয় শিল্প? একটা কথা মনে রাখবে, আমরা শিল্পী, নিছক অভিনেতা শিল্পী নই। নাট্য সৃষ্টি করাই, শিল্প সৃষ্টি করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তবে হ্যাঁ, আমাদের ক্ষেত্রে কর্তৃপক্ষকে মাথায় রাখতে হবে অনুশীলনে বাহবা জোগানোর কথা, সুযোগ এবং সংস্থান সরবরাহ করার কথা। নাটক তো কেবলমাত্র একটি শিল্প নয়, এটি পুরো সমাজের একটি প্রতিচ্ছবি। নাটকই একমাত্র মাধ্যম যার মধ্যে দিয়ে মানবতার পূর্ণ ছবি ফুটে ওঠে। রঙ্গমঞ্চ ভৌগোলিক সীমানা অতিক্রম করে মানবতার আসল পরিচয় ফুটিয়ে তোলে। আজও রঙ্গমঞ্চ সমস্ত সমাজের বৈষম্য দূর করে সাম্যের বার্তা বয়ে আনে। এই বার্তা নিঃসন্দেহে পৃথিবীকে একটি পরম দেশে পরিণত করতে পারে। এই আশ্বাস, এই বিশ্বাস নিয়েই আমি নাট্যশিল্পকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছি, যাতে সমাজ, শিল্প এবং শিল্পীরা অধিকার পেতে পারে। পঞ্চম বেদ, অবিশ্বাস্য রাগের গান। ঋষিগণেরা তাদের উপস্থাপনা পরিবেশন করবে বলে অনেকক্ষণ অপেক্ষা করে আছে। আসুন আমরা উপভোগ করি নাটকটি। আসুন, চলুন ঋষিবর্গ। এই জাতির প্রত্যাশা সকলের জন্য পূরণ হোক। আনন্দের পৃথিবী সর্বদা সমৃদ্ধ এবং আনন্দে পূর্ণ থাকুক। পৃথিবী সবসময় তাপীয় আকাশের উপরে থাকে। পুণ্যবানরা সর্বদা নির্ভীক থাকুক এবং দুষ্টরা ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক।